হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আজকে রোববার আর সকাল সকাল বানিয়ে ফেলেছি চটপটা ম্যাগি। লাস্ট ব্লগে যেমনটা দেখলে স্যাটারডে নাইটে ভীষণ পরিমাণ মজা করেছিলাম। তারপরে সকালবেলা সবাই এই ম্যাগিটাই খেয়ে যে যার বাড়ি চলে গেল আর আমরাও বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আমি, মা, মাম্পি আর আদু চারজনে মিলে চলে গেছিলাম একটু পার্ক স্ট্রিট। আসলে অনেক দিন আমাদের এরকম বেরোনো হয়নি, তো সেই জন্য এই সপ্তাহে যেহেতু শুভও বাড়িতে নেই, তাই বাড়িতে থেকে আর কি করব, তাই জন্য বেরিয়ে পড়লাম আমরা চারজনে মিলে। আর দেখো মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি। তো এখানে ওর দাদির সানগ্লাসটা পরেছে, নিজের সানগ্লাসটা তো হারিয়ে ফেলেছে হোলির দিনই, তো এবারে ওর দাদির সানগ্লাসটা পরেছে। আর এই যে জামাটা পরেছে এটা বাবা ওকে জন্মদিনে দিয়েছিল, খুব কুল লাগে জামাটা পরলে ওকে। আর এই যে পার্ক স্ট্রিট পৌঁছেও গেছে আর এখনও ওয়েট করছে ওর মামিয়ার আসার জন্য। যেই মামিয়াকে দেখেছে আগে মামিয়ার থেকেও বাধার খোঁজ আগে। তো এবারে আমরা চলে যাচ্ছি, ফার্স্টে যাব হচ্ছে কোথাও খেতে, তারপরে আমরা একটু শপিং করব। এই যে বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশন থেকে। আর এই জায়গাটা না ভীষণ ভালো লাগে পার্ক স্ট্রিটের। আমি রোজ দিন স্প্ল্যানেড যাই, কিন্তু এই পাশটা তো আসাই হয় না। আর পার্ক স্ট্রিটে তো প্রচুর খাবারের দোকান আছে, কিন্তু ওই যে শুধু আমি যাই স্প্ল্যানেডে, ওখান থেকে অফিস থেকে বাড়ি, আর এছাড়া কোথাও জায়গায় আমার এক্সপ্লোর করা হয় না। তো চলো চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আজকে আমরা যাচ্ছি ওয়েসিসে। মোটামুটি পার্ক স্ট্রিটের এটা নিয়ে আমার 3 নম্বর রেস্টুরেন্টে আমি যাচ্ছি। এর আগে মোকাম্বোতেও গেছি, তারপর বারবিকিউতেও গেছি, আর এটা হচ্ছে আসলাম ওয়েসিস। গেটে ঢোকার সময় দেখলে 1966 লেখা আছে, মানে অনেক বছরেরই পুরনো এটা। তো এখানে মোটামুটি যেই সমস্ত রেস্টুরেন্টগুলো আছে প্রায় অনেক বছরের পুরনো রেস্টুরেন্টই আছে। তো এই যে ইয়ারিংটা আমি ফ্লন্ট করছি, এটা হচ্ছে মাম্পির কালেকশন। মাম্পির একটা পেজ আছে দ্য বং অ্যান্ড বিউটিফুল, সব জুয়েলারির কালেকশন। এখানে এথনিক অ্যান্ড কোরিয়ান দুটো কালেকশনই তোমরা পাবে। আর ইয়ারিংটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য আমি পরেই নিয়েছিলাম। আর বলতে বলতে খাবারও চলে এসেছে। আমরা একটা ফিশ অ্যান্ড চিপস প্ল্যাটার অর্ডার করেছিলাম, একটা লেমন গ্রাস চিলি চিকেন যেটা স্টার্টারে ছিল, তার সাথে মা নিয়েছিল আলুর পরোটা, আর আমরা নিয়েছিলাম একটা সিজলার, চিকেন সিজলার। তো খাওয়া দাওয়াগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। আর যেটা বলবো যে এখানকার স্টাফদের ব্যবহার, সেটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। আর এখানে অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, একদমই ছিমছাম রেস্টুরেন্ট একটা। আর তার সাথে খুব বেশি ক্রাউডও ছিল না আমরা যখন গেছিলাম। তো খুব ভালো মজা করলাম, খাওয়া দাওয়াটা সারলাম। এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে আমি ভুলবশত আদুকে নিয়ে চলে গেছিলাম মোমোসোতে। আসলে আমার এই পার্ক স্ট্রিটের মোমোসোটাতে আসাই হয়নি। আগে ডায়মন্ড প্লাজার মিনিসোটায় গেছিলাম, বাট এইটাই আমার আসা হয়নি। তো ও বলছিল ক্যান্ডি খাবে, আর আমি এখানে যেহেতু যাইনি, তো আমার দামের মানে আইডিয়াটাও ছিল না। তো আমি ওকে নিয়ে ঢুকে গেছিলাম। ব্যাস ঢোকার পরেই তো অ্যাজ ইউজুয়াল ও কোনটা ছেড়ে কোনটা নেবে ও বুঝতেই পারছিল না। আর দামটাও আমার এখানে এত বেশি মনে হচ্ছিল, কারণ ওকে এখন বেশি দামি জিনিস দেওয়া মানে সেটা ওয়েস্ট অফ মানি। তাই জন্য আমি ওকে এখন বেশি দামি জিনিস কিছু দিতেই চাই না। একটু বড় হোক, বুঝুক, ভ্যালু বুঝুক টাকার, তখনই আমি ওকে দামি জিনিস দেবো। তো আমি খুঁজছিলাম যে কোথায় একটু 100-এর মধ্যে কিছু পাওয়া যায়, বাট যা খুঁজে দেখলাম কোথাওই 100-এর মধ্যে আমি কিচ্ছু পেলাম না। কিন্তু এখানে কালেকশানগুলো তো ভীষণই সুন্দর, খুব কিউট স্টাফস এখানে পাওয়া যায়। মানে যারা বই খাতা, এই সমস্ত নোটবুক, পেন্সিল, ইরেজার, ফ্রিজ ম্যাগনেট, ভীষণ সুন্দর কালেকশান আছে এখানে। কিন্তু ওই যে দামটা একটু বেশি, মানে মোটামুটি তো দেখলাম যা 199 থেকে তো মিনিমাম সব জিনিসগুলো আছে। এই যে স্টিকার্সগুলো আছে এগুলো 199 করেই প্রাইস ছিল। তো এগুলো 200 টাকা দিয়ে দেওয়া মানে আমার পুরো ওয়েস্ট অফ মানি লাগছিল। তাও ব্যাটা একটা ঠিক নিয়েছে, একটা কালার ওর মামিয়ার থেকে বাগিয়েই নিয়েছে। তো ও প্রথমেই চলে এসেছিল এই যে গাড়ির দিকে, ওর তো গাড়িতে প্রচুর নেশা। বাট আমি সেম গাড়ি স্মার্ট বাজারেও দেখেছি, সেগুলো হচ্ছে 99 করেছিল, আর এখানে সবই 199 করে। তোমার প্রচণ্ড বেশি দাম মনে হয়েছে। কিন্তু ওই যে এখানে কালেকশানগুলো যে খুবই সুন্দর, মানে দেখলেই নিতে ইচ্ছা করে এরকম ব্যাপার আছে। আর ঘর সাজানোর জিনিস তো প্রচুর আছে এখানে, ঘরে নানা রকমের দরকারি জিনিসগুলো এখানে খুব সুন্দর পাওয়া যায়। তো তোমরা কিন্তু একবার গিয়ে দেখতে পারো, যাদের মানে এরকম কিউট স্টাফস পছন্দ তারা কিন্তু একটু কালেক্ট করতে পারো এখান থেকে। তো চলো এক ঝলকে তোমাদের একটু মোমোসের কালেকশানগুলো দেখিয়ে নিই, তোমরাও দেখো আর জানাও যে কেমন লাগলো। আর তোমরা মোমোসে থেকে কোনো কিছু পারচেস করেছো কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও।
তো মোমোসো থেকে অনেক কষ্টে ওকে ওখান থেকে বার করার পরে আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটের ওয়েস্ট সাইডটায়। তো সেখান থেকে মা কিছু কেনাকাটি করেছিল, আর আমি এখানে মেনলি গেছিলাম ভিডিও বানাতে, কারণ আমার অ্যাজ সাইজ এখন জামা কাপড়ের কিছু দরকার নেই। তো আমি অনলাইনেই বেশি কমফোর্টেবল কেনাকাটি করতে। তো সেখানে কিছু কালেকশন ভিডিও বানিয়ে, যেটা আসবে অবশ্যই তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে, চলে গেছিলাম তারপর জুডিওতে। তো এখানে আদু প্রায় ঘুমিয়েই পড়েছিল, তো আদুকে কোলে কোলে নিয়েই সমস্ত কিছু কেনাকাটিগুলো আমরা বাকি কমপ্লিট করেছি। তারপরে বাড়ি আসার পরে আমার ঘর দোরের অবস্থাটা ছিল ঠিক এইরকম, মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়েছিলাম। তো আমার ঘর কোনো কিছু ক্লিন করা ছিল না, একদম সিঙ্কে এত বাসন, গ্যাসের টেবিলটা দেখছো কি নোংরা হয়ে আছে। তো এখন ঘড়িতে বাজে 7টার মতো, আমি আদুকে জাস্ট খাইয়ে নিয়ে তারপরেই বাকি কাজগুলো করা স্টার্ট করব। আজকে না, নেক্সট উইকই তো মামিয়া আসবে। হ্যাঁ, নেক্সট উইক মামিয়া বাধা আসবে। আচ্ছা, তুমি ওটা তাড়াতাড়ি খেয়ে নেবে, তারপর পিডিয়াশিওর খেয়ে নেবে, তারপরে তুমি স্ট্রং হয়ে যাবে। আমাকে কে প্রোটেক্ট করবে? হ্যাঁ, বাবা তো নেই আজকে, বাবাই নেই। তার মধ্যে সাদা ভুতুটা এসেছে, কি করব? আমার কিউটি বাচ্চা। তুমি ওখানটা পা দিলে তো আবার তুমি কিন্তু ওর মধ্যে ওই এইগুলো দেবে, সেইগুলো আবার তুমি মুখে দিচ্ছ, তো এইগুলো তোমার পেটটা খারাপ হবে। খাবে না, এগুলো ভালো না, ওগুলো নিয়ে খেলো। ঠিক আছে, ঠিক আছে। আমি আদুকে খাইয়ে নিচে একটু কাজ সেরে এসে তারপরে ওপরে পুরো ঘর পরিষ্কার করতে বসেছি। এখন ঘড়িতে বাজে 9:30। তো আদুকেও মোটামুটি খাইয়ে দাইয়ে নিয়েছি। এবারে পুরো যতক্ষণ না আমি ঘর ক্লিন করছিলাম আমার মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। এমনিতে তো ছিলাম এক্সেসিভ টায়ার্ড, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা করছিল, কারণ আদুকে প্রায় 1 ঘন্টা কোলে কোলে নিয়ে ঘুরতে হয়েছে। তো সেই জন্য প্রচণ্ড গা হাত পাও ব্যথা ছিল, বাট এই কাজগুলো আমাকে আগে করতেই হতো। তো সমস্ত কিছু ক্লিন করে রাত্রিবেলা যখন শুলাম তখন ঘড়িতে বাজে রাত 11:30। আর ছেলেও তো সকাল থেকে বাবার খোঁজ করেনি, কারণ ব্যস্ত ছিল। আর এই রাত্রিবেলা এসেই বাবার কথা মনে পড়লো। তো যাই হোক, ওকে বুঝিয়ে বাজিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। আর ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগ।